নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করছি যেটা তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, আজকে আমাদের ছোট্ট পৃথা ঠাকুর পুজো করবে। ও প্রথম থেকে সবটাই নিজের হাতে করবে, তাই ঠাকুরের থালা বাসনগুলো নিজে নিজেই ধুয়ে নিচ্ছে, কারোর সঙ্গেই ধুয়ে নেবে না। ও একে একে ঠাকুরের সমস্ত থালা বাসন ধুয়ে নিল। দেখো, ওর থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। ও আজকে বায়না ধরেছে ঠাকুর পুজো করবে এবং সবটাই সে নিজের হাতেই করবে। এবার যাচ্ছে ঠাকুর ঘরে ওপরে। আমাদের ঠাকুর ঘরটা দোতলায়। এখন ঠাকুর ঘরে চলে এসেছে। প্রথমেই ও ঠাকুরের থালাগুলোকে সব জায়গায় সাজিয়ে দিল। তারপরে গঙ্গার জলের ঘটিতে জল ছিল না, তাই বোতল থেকে জল ঢেলে নিল। ও নিজের ইচ্ছা মতো পুজোটা করলো। এরপর প্রত্যেকটা গ্লাসে জল ঢাললো। এখনও শিবের মাথায় জল ঢালছে। এবারও শিব ঠাকুরকে প্রণাম করলো। এরপরে প্রত্যেকটা থালায় নকুল দানা দিল। ওর আজকে খুব ইচ্ছা হয়েছে প্রীতি ও আমি যেভাবে ঠাকুর পুজো করি ও সেভাবেই ঠাকুর পুজো করবে, তাই আমি আর বাধা দিলাম না। আমিও ওকে পুজো করতে দিলাম। ওর ইচ্ছা মতো পুজো করলো। এবার প্রত্যেকটা গ্লাস থালার পাশে পাশে দিয়ে দিল। এবার ও ফুলগুলোকে একে একে সাজিয়ে দিল। আর যাতে কোনো কিছুতে পা না ঠেকে তার জন্য খুব সাবধানে দিচ্ছিল ফুলগুলোকে। ও আমাকে জিজ্ঞাসা করছিল ফুলগুলো কোথায় কিভাবে দেব। তো আমি বললাম আকন্দ ফুলটা শিবের কাছে দিতে। তাই দিল। এরপরে ও নিজের ইচ্ছা মতো ফুলগুলোকে ঠাকুরের কাছে সাজিয়ে দিল। তো তোমাদের কার কার বাড়িতে বাচ্চারা ঠাকুরকে জল দেয়, পুজো দেয়, তোমরা কমেন্টে জানিও। ওর ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেল। এখন যাচ্ছে তুলসী তলায় পুজো দিতে। তোমরা সবাই কমেন্টে জানিও পৃথার ঠাকুর পুজো দেওয়া তোমাদের কেমন লাগলো। তুলসী তলায় চলে এসেছে। আমাদের তুলসী তলার চারিপাশে অনেক রকমের ফুল গাছ আছে, যেমন জবা গাছ, টগর ফুলের গাছ, আরও অনেক রকমের ফুলের গাছ আছে। ও এখন তুলসী তলায় ফুল জল দিয়ে দিল। আর ওদের স্কুলে বাচ্চাদেরকে বলেছে যে বাড়িতে ঠাকুর পুজো দিতে, তাই ও দাদাভাই ও দিদিভাইদের কথা অনুযায়ী খুব আনন্দের সঙ্গে আজকে পুজো করলো। তুলসী তলায়ও প্রণাম করতে ভুলে গিয়েছিল,
তাই আবার প্রণামও সেরে নিল। এখনও চলে গেল দোতলা ঠাকুর ঘরে ঠাকুরের ফুলে সাজিয়ে আর ঘটিটাকে রাখতে। তারপরে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ওর বদমাশিও আরম্ভ হয়ে গেছে।